এখন তো সবে 8:30 বাজে সকালে। এবার কাকু বলছে যে একটু পরেই আসছে, 1 ঘন্টা পর আসবে। তো আসুক, তো তোমাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করবো। এই দেখো পাপোশ যেখানে সেখানে পড়ে আছে, ঘরে প্লাস্টিক পড়ে রয়েছে, নোংরা পড়ে রয়েছে। এই দেখো সব গুঁড়ো গুঁড়ো দেওয়ালের থেকে পড়েছে। এখন আমি খেতে পারিনি, মেন হচ্ছে আগে খাবারটা খাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রুমটা কিরকম ভাবে আজকে মেন সাজানো হলো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর কাকু ফোন করলো যে আসছে। কোন কাকু আসছে তোমরা ভিডিওতেই দেখতে পারবে, কি কাজ আছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। আজকে ভিডিওতে অনেক কিছুই নতুনত্ব হবে, নতুন জায়গায় যাব, সব নতুন নতুন জিনিস অর্ডার দেব, আসবে। আজ তো 3-4 দিন টাইম লাগবে, বাট আজকে অর্ডার দিতে যাব, সেটা কোথায় সেটা তোমরা দেখতে পারবে। আরো টুকটাক কাজ আছে, ওষুধ আনাআনি কাজ থাকে, আমাদের ক্যাফেতে যাওয়ার কাজ থাকে। তারপর ইচ্ছা আছে যদি আজকে পারি ভাগ্যর জোরে যে গাড়িটাকেও ঠিক করাতে হবে, কারণ এটাও অনেকদিন ধরে ঠিক করানো হয়নি। ওই যে বলছিলাম গলায়, ব্রেকে সব জায়গায় প্রবলেম হচ্ছে, তারপর ওই যে গাড়ি মোবিল চেঞ্জ করতে হবে, সেই কাজগুলো আজকে আছে, সেই কাজগুলোকে আমি কমপ্লিট করব, দেখি কতদূর কমপ্লিট করা হয়। তো এখন তো সবে 8:30 বাজে সকালে। এবার কাকু বলছে যে একটু পরেই আসছে, 1 ঘন্টা পর আসবে। তো আসুক, তো তোমাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করব। আগে আমি একটু চা টা খেয়ে নিই, কারণ আমার আবার ইনসুলিন নেওয়ার থাকে, তো কাকু আসলে সেগুলো সমস্যা হয়ে যাবে। যাই হোক, তো আগে আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সকাল থেকে তো ঝামেলা চললো, যার জন্য বিছানাও এইভাবে চলে আসলো, কিছু বলার নেই। সবে এইমাত্র গেল, এখন বাজে হচ্ছে পাক্কা 11টা। আর হ্যাঁ, আমার আজকে ইনসুলিনটা নিতে লেট হয়ে গেল, কারণ উনি সবে গেল বলে আমি তারপর নিলাম, কারণ ততক্ষণ নিতে পারছিলাম না। চা তো আজকে দেখাতেই পারলাম না, প্রচুর হুতো ধামবাড়িতে কাজ হলো, এই জন্য মানে উনি আমাকে খবর দিয়েই এসছে প্রথমত, কিন্তু উনি যে হট করে ঘরে ঢুকে যাবে আমি এটা বুঝতে পারিনি, যেন ভিডিও সেরকম নিতে পারিনি। যাই হোক, শুধু ইন্ট্রোটা নেওয়া হয়ে গেছিল, তারপর উনি আসলো, তারপর ভিডিওগুলো তো কন্টিনিউ করলাম। আর এখন সব থেকে বড় কথা, সকালবেলা ব্রেকফাস্ট কি খাবো, তা সেটা আগে দেখে আসি যে মা কি বানাচ্ছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার হবে। তো এখন দেখলাম মা একটা কি বানাচ্ছে। এটা কি বানাচ্ছে? মশলা ওটস। আর জলও দিয়ে দিল, ও ভেতরে সবজিও আছে। আর কতক্ষণ লাগবে? এই তো হয়েই এসছে। এটা মা বাঁধা থাকো, তারপর এটা সুন্দর করে আয়েশ করে খাওয়া যাবে। তো কাকু তো কাজ সেরে চলে গেল, আর এখন ঘরের পরিস্থিতি দেখো তোমরা সবাই, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। হ্যাঁ, কাজটা এখন কিছু মনে হচ্ছে না, বাট আমি যখন সুন্দর করে ঘরটা দেখাবো তারপর বুঝতে পারবে। এই দেখো পাপোশ যেখানে সেখানে পড়ে আছে, ঘরে প্লাস্টিক পড়ে রয়েছে, নোংরা পড়ে রয়েছে। এই দেখো সব গুঁড়ো গুঁড়ো দেওয়ালের থেকে পড়েছে। আর এই দেখো খাটের ওপর চেয়ার, এখানে সব পাতা, আর এখানে মই। তো এইটাকে এখন ঠিকঠাক করে তোমাদের সামনে আবার আনতে হবে। তো তার আগে একটু খেয়ে নি সকালবেলা। তো আমি স্নান টান করে চলে আসলাম, আর এখন বাজে হচ্ছে কটা আগে দেখি, অনেক বেলা আছে, অনেক। 3টে 1 বাজে এখন। এখন আমি খেতে পারিনি, মেন হচ্ছে আগে খাবারটা খাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রুমটা কিরকম ভাবে আজকে মেন সাজানো হলো, মানে আগের মানে লাইট খুলে এখন কোন লাইট লাগালাম বা কি করলাম, কোথাকার জিনিস কোথায় নিলাম, সেগুলো আমি একটু খেয়ে আসি, কারণ খুব খিদে পেয়েছে। 3টে বাজে, এখন খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাবো যে সকাল থেকে কেন এত ব্যস্ততা হলো, ঘরে সব কাজ বাজ করা হলো, সবই শেয়ার করবো। আর দেখে আসি মেন আজকে খাবারে কি আছে। আর মাকে বলেছিলাম যে শরীরটা একটু খারাপ আছে, যখন নর্মালি 1 বা 2 পদ করো, দেখি কপদ করেছে, আশা করি বলে 1 পদই করেছে। আর নর্মালিটি রান্না করছে, দেখি যাওয়া যাক আগে। তো ফার্স্টেই দেখে নাও, এটা হলো আমার আজকে দুপুরের লাঞ্চ। ফার্স্টেই বলি, এখানে হচ্ছে ভাত আছে, ডাল শুকনো আর লঙ্কা। আর এটা কালকে করেছিল খারকোল বাটা। আর এটা আজকে গরম গরম করা হয়েছে ডিম আর সোয়াবিন। আর এটা হচ্ছে ডাল শুকনোটাও আজকেই করা। তো এটা হচ্ছে আমার এখনকার লাঞ্চ। তো এখন বাজে পাক্কা 3:30, আর আমি খেয়ে চলে আসলাম ফাইনাল লুকটা দেখানোর জন্য। তো ওই যে হচ্ছে লাইটটা লাগিয়েছি, এরকম লম্বা করে গেছে, পুরো ঘর জুড়ে গেছে, এই উপরটাতেও আছে,
মানে পুরো ওয়ালের উপরে, মানে যেখানে ঘরটা শেষ হচ্ছে মাথায় সেখানে লাগানো হয়েছে। তারপর এইটা হচ্ছে একটা জিনিস, মেন হচ্ছে এটাকে নিয়ে কিছু বলা হয়নি, এই কুকুরটাকে নিয়ে। এটা কুকুরও ঠিক না, মানে কি বলবো, এটা হচ্ছে আমার প্রাণের একজন, তার নাম হচ্ছে চিকলি। এবার তার ছবিটা ছিল মেনলি এই জায়গাটাতে, ওই কোনাটাতে ছিল। তো তাকে এবার পুরো ফ্রন্টে আনা হয়েছে যাতে ঘুম থেকে উঠে আগে ওর মুখটা আমরা দেখতে পাই। খুবই একজন স্পেশাল বাচ্চার মতো ছিল। তো একে কুকুর বলা একদমই যাবে না, ওটার নাম হচ্ছে চিকলি নাম, ফটোর ওখানে লেখাও আছে। যাই হোক, আর সুন্দর করে এখানে পাতা ফাতা গুলো সব খুলে দিয়েছি, বুঝতেই পারছো। আর আমাদের ছবিতে এখানে আছেই, এখানে অনেক কিছুই ছবি টবি করা আছে। আর রিয়াঙ্কার এখানে সব সাজানো জিনিসগুলোও রয়েছে। আর এসির উপরটা তো একটা পাতা দিয়ে যেন দেখতে কেমন লাগবে না। যাই হোক, তো এই হলো রুম টুরটা। আরেকবার পুরো দেখিয়ে দিচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল। আর একবার এদিক থেকে দেখা দিচ্ছি। আলোতে বেশি বোঝা যাচ্ছে না, বাট অন্ধকার ঘরে এটা বেশি রাত্রেবেলা বেশি ফুটবে। এইটার জন্যই আজকে সাত সকালে ওঠা হলো, আর কাকুও আসলো। হ্যাঁ, এবার তাও একটু বোঝা যাচ্ছে লাইটটা নিভানোর পরে। তো ফাইনালি এটা লুক দাঁড়ালো। তখন দেখিয়ে দিলাম ভালো করে রুমটা, যে আমরা আজকে কেন সকালে উঠলাম, কেন আমাদের ঘরে লোক আসলো। যাই হোক, তোমাদের কেমন লাগলো ঘরটা কমেন্টে অবশ্যই জানিও। আমার কাছে ঘরটা তো মানে আগের থেকে এখন খুব ভালো লাগছে, কেননা দেওয়ালটা একটু হিজিগিজি ছিল, এখন এগুলো সব সরিয়ে টরি দেওয়া হচ্ছে, সামনে পুজো বলে কথা। আর মেনলি না পয়সা করতে খুব ঝামেলা হয়। যাই হোক, আর এখান থেকে মেন একটা কথা বলি, আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে আজকে, যেখানে কালকে আমরা যেতে পারিনি। তো জানি না কতদূর যেতে পারবো, কারণ খালি বাধার পর বাধা সৃষ্টি হচ্ছে আমার জীবনে। তো যাই হোক, জানি না যাওয়া হবে কি হবে না, বাট 3:35 হয়ে গেলো তোমার সাথে কথা বলতে বলতে। আর এখন মেন হচ্ছে ও একটা কাজ করবে, সেটা কি, সেটা হলো এই যে বাঙালির মতে এই ব্যাপারটা থাকে না, ঘরে একটা চেয়ার থেকে যেখানে সব জামা প্যান্ট থাকে, বাট এগুলো ভাঁজ করার না, এগুলো হচ্ছে মেন হালকা একদম ভিজা, সেগুলো ঘরে এখন মেলামেলি হবে। তারপর আমরা ফাইনালি রেডি হয়ে বেরোবো। এবার দেখি কটা বাজে আর কোথায় যাবো, সেটা রাস্তায় যেতে যেতে তোমরা বুঝতে পারবে, ভিডিওতে দেখতেই পারবে, কি তাই তো? তো যাই হোক, আমরা আগে কাজ বাজগুলো সেরে নিই। এখন বাজে হচ্ছে 8:38, আমরা বাড়ি চলে আসলাম। আর এসে আমি এখন ফ্রেশ ট্রেশ হবো, কারণ অবস্থা খুব খারাপ। তো আমি এই ফ্রেশ হয়ে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমার সাথে কি কি ঘটলো, আর ভালো কতটা আর খারাপ কতটা। তো আগে ফ্রেশ হয়ে আসা যাক। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, বাট আড্ডাটা এখন দেবো। এখন বাজে 11:21। সব থেকে এখন বড় কথাতে আসি, আজকে হচ্ছে লেন্সকার্টে গেছিলাম, তোমরা দেখলেই। তো সেখানে গিয়ে মেন দুটো জিনিস আনা হবে, সেটা কি সেটা এখন বলবো না, সেটা এখন সারপ্রাইজ থাক কোনো একটা ব্লগে। 4-5 দিনের মধ্যেই চলে আসবে।
গিয়ে আনতে হবে। তো কি কি নিলাম ওখান থেকে, কত টাকার কি হলো না হলো সবই পরের ব্লগে শেয়ার হবে, কাল পরশু বা 3-4 দিন পরে। তারপর ওখান থেকে গেলাম আমরা কিছু খাবার দাবার খেতে, বা তার আগেও একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে আমার ওষুধ আনতে। সে ওষুধের ব্যাপারটা বলে দিই, কত টাকার ওষুধ আনা হলো। আমার টোটাল ওষুধ লাগলো আজকে 1169, যে। আর ওষুধগুলো একটা একটা করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব সুগারের ওষুধ। এটা 2 পাতা আনা হলো, এটা 2 পাতা আনা হলো, আর এটা 2 পাতা আনা হলো। এই কটা ওষুধ আনা হলো কিরণ মেডিকেল থেকে। তারপর আমরা গেছিলাম ক্যাফেতে ভোজন করতে। কি খেলাম? চা তো খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই পকোড়া সব তো থাকেই। তারপর মেন কাজে গেলাম, যেটা আমার এতদিন ধরে ঝুলে ছিল। সেটা কি? গাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। এখন নর্মালি আজকে কিছু কাজ করিয়ে আসলাম, মোবিলটা চেঞ্জ করালাম, ব্রেকে প্রবলেম হচ্ছিল, এটা চেঞ্জ করালাম। বাট গাড়ির যে গলায় প্রবলেম হচ্ছে সেটা এখনো চেঞ্জ করতে পারিনি, তার কারণ ওটা করতে 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। সেই টাইমটা হয়েই উঠছে না। তো দেখি আসছে সপ্তাহে, কালকে তো রোববার, আসছে সপ্তাহে কখন সময় হয় সেই বুঝে যাব। বাট এই দুটো কাজটা ফাইনালি আমি করতে পারলাম। তা আজকে অনেকগুলো কাজ মানে করা হলো, এই হলো ব্যাপার। আর বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর মেন হচ্ছে, আমি এখন আগে এটা বলি, রাত্রে জিনিসটা পরে দেখাই। আর আজকে রিয়াঙ্কা ঘরে খায়নি, কিন্তু খাবার তো ও অবশ্যই নিয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা কি? ও এখন মোগলাই খাবে। হ্যাঁ, এটা বিরিয়ানি প্যাকেটের মতো দেখতে লাগছে, বাট এটা মোগলাই। আর তার সাথে একটা জিনিস খাবে, সেটা ও একা না, আমি একটু খাবো। ও নিয়ে এসেছিল ওষুধের ওখান থেকে, আমি তোমাদের দেখাতে মনে ছিল না। যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বেশি কোনো কথা বলবো না, একজনকে দেখিয়ে ভিডিও শেষ করবো। আর কালকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর একজনকে দেখি গুড নাইট। এখন জামা প্যান্ট মেলামেলি করছে, তো টাটা।